মানুষকে সৃষ্টি করেছেন এবং তার একটা মজ্জাগত কিছু স্বভাব দিয়েছেন, জন্মগত স্বভাব, মজ্জাগত স্বভাব। পৃথিবীর সমস্ত মানুষের মধ্যেই এই স্বভাব, এই বৈশিষ্ট্য, এই গুণটা আছে। এটা কি? এটা হচ্ছে ভুলে যাওয়া। এই জন্য মানুষের ইনসান বলা হয়। ইনসান বলা হয় কেন? ইনসান শব্দটা নাসিউন থেকে আসছে, ভুলে যাওয়া। প্রথম দিন তাই মানুষের মধ্যে ব্যাপক হারে ভুলে যায়। একটা প্রতিজ্ঞা করতেছে, এই কাজটা করব না, এই জিনিসটা দেখব না, এইটা আমি খাইব না, অমুকের সাথে মিশবো না, অমুক বলয়ের সাথে সম্পর্ক রাখবো না। যে সময় প্রতিজ্ঞা করে মনে হয় যে দুনিয়া কিয়ামত হয়ে গেলেও এখান থেকে সে বিচ্যুত হবে না। যখন সে শপথ করে যে না, আমি এই খারাপ কাজটা করব না, এই জিনিসটা আমি দেখব না, এই কাজে আমি জড়াইব না, করার সময় মনে হয় যে দুনিয়া উল্টে গেলেও এখান থেকে সে, এই প্রতিজ্ঞা থেকে সে দূরে সরে আসবে না। কিন্তু আস্তে আস্তে সব ডিল হয়ে যায়। কিছুক্ষণ পরেই দেখা যায় আস্তে আস্তে সে ভুললে যাইতে থাকে। তো ভুললে যাওয়া এটা এক ধরনের নিয়ামত। ভুললে যদি মানুষের না যাইতার তো তাহলে দুনিয়া স্থবির হয়ে গেল। আমার একজন আপনজন বিয়োগ হয়ে গেল, মারা গেল। এখন যদি যেদিন মরে গেছে এই দিনের সুখ যদি সবসময় লাগে তাহে, তাহলে তো তার দ্বারা তার কোনোদিন কাম হরণ যেত না। তাহলে ভুললে যাওয়া এটা একটা নেয়ামত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে এই ভুললে যাওয়ার একটা স্বভাব দিছেন। ভুললে যাওয়া, ভুল করে লানি, বিয়া হয়ে যাওয়া, অনুচিত কামের মধ্যে জড়ায়া যাওয়া, এইটা মানুষের জন্মগত মজ্জাগত স্বভাব। এই জন্য হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, মুসলিম শরীফের মধ্যে আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাউলাম তুযনিবু, তোমরা যদি গুনাহ না করো, তোমরা যদি অপরাধ না করো, তোমরা যদি সবাই ফেরেশতা হয়ে যাও, তোমরা যদি আল্লাহ পাকের হুকুম মাঝে মাঝে ছাইরা না দেও, লঙ্ঘন না করো, অন্যায় না করো, তওবা ভঙ্গ না করো, তাইলে লাযাহাবাল্লাহু বিকুম, আল্লাহ পাক তোমরার মতো অত সুফি সাবরারে, তোমরার মতো অত মহামানবরে, তোমরার মতো অত ফেরেশতা দুল্যমান সেটা দুনিয়ার মধ্যে রাখতে লাভ নাই। তোমাদেরকে আল্লাহ পাক দুনিয়া থেকে উঠাইয়া নিয়ে নিবেন। ওয়ালা জাআ বিকৌমিন, এরপরে আল্লাহ পাক একটা জেনারেশন, একটা প্রজন্ম, একটা জনগোষ্ঠী সৃষ্টি করবেন যারা কি করব? ইউযনিবুন, এই মাঝে মাঝেই ভুল করে আলবো, অন্যায় করে আলবো, অপরাধ করে আলবো। 100 বার সংকল্প করব যে করতাম না, এরপরেও ফিসলা খায় আলবো, এরপরেও এই কাণ্ড ঘটায় আলবো, এরপরেও ভুললে যাইবো গা, এরপরেও অপরাধ করে আলবো, এরপরেও গাত ভরে যাইবো গা। কিন্তু তারা কিরকম? ইউযনিবুন, গুনাহ করে আলবো, কিন্তু গুনাহ কইরা এই গুনার স্মৃতি লিয়া জাবর কাটতো না। কিতা করছিন কেতার তলে ফুটিয়া আইলে সিফাত বইয়া, এই বন্ধু বান্ধব একসাথে মিললিয়া এইটা লইয়া স্মৃতি রোমন্থন করিয়া এই আমলাইতো না। একটা কথা আছে না, আমলায় খাইছে হরে এটি বাইরে ডিকুর মারিয়া আমলাইতো না। এরা এই নতুন জাতি কি করব? গুনাহ করার সাথে সাথে আল্লাহর কাছে সেজদায় লুটাইয়া পড়ব, কান্দাকাটি শুরু করিয়া দিব। এইভাবে গুনাহ করার পরে তৎক্ষণাৎ সে নিজের অপরাধের কথা স্বীকার করব, স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চাইব, ফায়াগফির লাহুম, এরপরে আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেয়া দেবে। তাইলে বোঝা গেল যে গুনাহ না করলে এইটাও একটা গুনাহ, এইটাও দুনিয়ার মধ্যে থাকার অধিকার হারায় আলতাছে। গুনাহ আমার দ্বারাতে হইব, কিন্তু সমস্যা যেটা এইটা হইছে এই গুনার মধ্যে ফইরিয়া তাহা, কাপ মাইরা ফইরা তাহা, যে আচ্ছা আমার দ্বারাতে কি আর কোনো সময় বালা কাম হইব, এইরকম এই হতাশার মধ্যে ফইরা যাওয়া, এইটা হইছে বিপত্তি। তাহলে যে কথা বলছিলাম যে আল্লাহ পাক মানুষের মধ্যে একটা জন্মগত স্বভাব এই দিয়েছেন কি? গুনাহ করা। এই জন্য হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কুল্লু বানি আদামা খাত্তা, পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে যত সন্তান আইছে, অর্থাৎ মানুষ, পৃথিবীর প্রত্যেকটা মানুষই ব্যাপক হারে অপরাধ করে, গুনাহ করে, ভুল করে, ভুলিয়া যায়, পদস্খলন হয়, হুঁচটকায়, সংকল্প থেকে সে ফিরে আসে। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, তবে সর্বোত্তম ভুলকারী হইছে ওই ব্যক্তি যে ভুল করার পরে আবার তওবা করতে লায়।
তাহলে আমার কথার উদ্দেশ্য হইল কি, যে আমরা দ্বারাতে ভুল হইয়া যাওয়া এইটা স্বাভাবিক, এবং এইটা আমরার মজ্জাগত, জন্মগত, সৃষ্টিগত, ন্যাচারাল একটা। প্রস্রাব পায়খানা যেরকম আমরা করুন লাগে, খাওয়া দাওয়া যেরকম আমরা খাউন লাগে, বাতাস যেরকম আমরা ফুসফুসের মধ্যে ডুহানি লাগে, ভিতরের থেকে কার্বন ডাই অক্সাইড যেরকমভাবে মুখ দিয়ে নিঃসরণ করুন লাগে, ঠিক তেমনিভাবে ভুল হইয়া যাওয়া, হুঁচট খাওয়া, পদস্খলন ঘটা, এইটাও আমরার একটা জীবনের এই অংশ। ইউরিদুল্লাহু আন ইউখাফফিফা আনকুম, ইউরিদুল্লাহু আন ইউখাফফিফা আনকুম ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ পাক মানুষের সৃষ্টির মূল উপকরণ কি বলতেছেন, যে খুলিকাল ইনসান, মানুষকে, মানব জাতিকে সৃষ্টি করা হয়েছে দাঈফা, দুর্বল। এরা সব সময় শক্ত হইয়া থাকতো না, ভুল হইয়া যাইব গা। এটা মানুষের জন্মগত একটা স্বভাব। এইটার সাথে আরেকটা আবহমান কাল থেকে চললে আসা আর একটা খাসলত আছে। এটা হচ্ছে কি, এটা শয়তানের একটা খাসলত, যে ভুল করিয়ালে এই ভুলের স্বীকৃতি না দিয়া, অন্যায়ের স্বীকৃতি না দিয়া, এইটার লাগিয়া নানা খুরা অজুহাত, অর্থহীন যুক্তি, নানাভাবে তেনা ফেসাইয়া গার্রামি করা, না এটা ভুল না, নানাভাবে যুক্তিয়া করা। একটা ভুল হইয়া গেলে গা সমাজের মধ্যে, ঘরের মধ্যে, আমার বাবার সাথে, মায়ের সাথে, ওয়াইফের সাথে, ভাইয়ের সাথে, প্রতিবেশীর সাথে, আমার যারা আছে আমার সাথে, সহকর্মী যারা আছে এর সাথে ভুল হয়ে গেছে। জামাইয়ের সাথে বউয়ের ভুল হয়ে গেছে গা, বউয়ের সাথে জামাইয়ের ভুল হয়ে গেছে। বউ যদি খালি কইয়ালায় যে আচ্ছা যাইটা হয়েছে, না হয়েছে, মাফ করে দেও, ভুল হয়ে গেছে গা। অথবা জামাই একটা ভুল করে যাচ্ছে বউয়ের সাথে, ইচ্ছা করলেই জামাই যদি খালি কইয়ালায় যে ভুল হয়ে গেছে, আসলে বুঝলাম পারতাছি না, শান্তি গরম হয়েছিল, তুমি কিছু মনে হইল না, মাফ করে দিও, তুমি মনে রাখো না কিছু। অতকানি কইলেই কিন্তু দুনিয়ার আগুন ব্যক্তি নিব্যা যায়। কিন্তু এইখানে কি এন হইছে একটা একবারে প্রথম দিন তাকিয়া, সৃষ্টির সূচনা লগ্ন তাকিয়া একটা শয়তানি একটা একটা খাসলত আছে, কি ভুল হইলে গার্রামি করা, ভুলের স্বীকৃতি না দেওয়া। ভুল হইছে এই সরি অতকারী শব্দ মুখ দেওয়াই রইতো না। দুনিয়ার কার্যে ব্যাখ্যা করব, দুনিয়ার যুক্তি ব্যাখ্যা উপস্থাপন করবে, দুনিয়ার সব ধরনের তেনা ফেসাইব, দুনিয়ার যত ধরনের ইয়া আছে, কথা আছে, সবাই গাওয়া আছে, নিজের যুক্তি আত্মপক্ষ সমর্থনের আছে, ব্যাখ্যা করব। খালি এইটা করতো না, যে ভুল হইছে এইটা স্বীকার করতো না। এইটা যতক্ষণ পর্যন্ত স্বীকার না করে, স্বীকার না করার পরে দেখা যাইতেছে যে জামাইয়ের থেকে বউ বিচ্ছিন্ন, বউয়ের থেকে জামাই বিচ্ছিন্ন, মার সাথে বউয়ের মিল্লাই, হরির সাথে বউয়ের মিল্লাই, সমাজের মধ্যে ফাটল, এলাকার মধ্যে ফাটল, আমার পরিবেশ পরিমণ্ডলের মধ্যে ফাটল, সব জায়গার মধ্যে ফাটল। এই যে ফাটলটা ধরছে, এই যে বিভেদটার সৃষ্টি হয়েছে, এই যে দূরত্বটার সৃষ্টি হয়েছে, এই যে ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়েছে, এই যে ঝগড়া বিবাদ হইতেছে, এই যে এত বড় বড় সুন্দর 20 বছর 30 বছরের সম্পর্ক নষ্ট হয়ে যেতেছে, খেয়াল লাগিয়া ভুল হইয়া গেছে। অতকানি কথা বেটার মুখ দিয়ে বাইর হয় না, অতকানির লাগে দুনিয়ার সব কথা বাইরে হইতাছে, কিন্তু ভুল হইয়া গেছে এই কথাটা বাইর হয় না। এই অভ্যাসটা হয়েছে শয়তানের অভ্যাস। আল্লাহ পাক একবারে শয়তান প্রথম দিন যেই দিন সে অন্যায় করিয়ালছিন, সেই দিনেই সে আল্লাহর সামনে এই ভুল হয়ে গেছে এই কথাটা তার মুখ দিয়ে বাইর হয় নাই। قال ما منعك ألا تسجد لما خلقت بيدي أستكبرت أم كنت من العالين। যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বানাইলেন, বানানোর পরে আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য ফেরেশতা সহ সবাইরে ইবলিসকে ডাক দিলেন, এই তোমরা আদম আলাইহিস সালামকে স্যালুট করো, কুর্নিশ করো, সম্মান জানাও, বাউ করো। সবাই আল্লাহর কথা মানছে, ইবলিসে মানছে না। আল্লাহ তারে বলতেছে, কিরে তোরে তুই কেল লাগে এই কাণ্ডটা করলে? সব ফেরেশতারা মাথা নোয়াইছে, মাথা ঝুঁকাইছে, সম্মান জানাইছে, তুই কেল লাগে মাথা হাঙ্গায় তৈছস? আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন, তোর কি হইছে? আত্মম্বরিতার কারণে এটা করছস? শয়তান যদি খালি এনে কইল তো আচ্ছা যেটা হইছে আল্লাহ ভুল হয়ে গেছে গা, আমি মাইরে দিতেছি একটা। অতকানি কইলেই কিন্তু আর শয়তান তাহে না, শয়তান আবার ফেরেশতা হয়ে যায়। কিন্তু সে কি করতেছে? এই তেনা ফেসানি শুরু করছে, গার্রামির সুন্নত সে জারি করে আলছে। قال أنا خير من خلقتني من نار وخلقته من طين। আল্লাহ এটা কিতা কইতাছেন আপনি?
আপনার কোনো যুক্তি ইনসাফ বলতে কিছু নাই নাকি? আমারে বানাইছু না আগুন দিয়া, আর আমার সামনে যে আদম নামক লোকটা আছে, সৃষ্টিটা আছে, এইলারে বানাইছুন মাটি দিয়া। এই আগুন তো উচ্চ জিনিসের পর্যায়ের ম্যাটেরিয়ালস। এই দেখো, যদি এই মাটির সামনে মাথা নত করে, তো এটা কিন্তু হইল যুক্তিতে ধরে তেনা ফেসানি শুরু করছে। গাররামির সূচনা সে ঘটাইছে। এই সূচনার তাকিয়া এই শয়তানের কপাল ফুটছে। ক্বালা ফাখরুজু মিনহা ফাইন্নাকা রাজীম। বদমাইশ বাঘ এনতে গাররার জায়গা আমার দ্বারা নাইয়া, বাঘ তুই জান্নাত তাকিয়া। এইটা কইয়া আল্লাহ তারে একবারে বিতাড়িত কইরা, অভিশপ্ত কইরা এই জান্নাত থেকে বাগায়া দিছে। বাগায় দেওয়ার সাথে সাথেই সে আল্লাহর সাথে কি করতেছে? হন চ্যালেঞ্জে গেছে গা। ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। আচ্ছা, এখনো পর্যন্ত তার মাথার মধ্যে আইয়ে না যে আমি আচ্ছা আল্লাহর কাছে না মাপ চাইলাই। কত বড় দুর্ঘটনা আমার জীবনে ঘটতে যাইতেছে। জান্নাতের সব জায়গার মধ্যে আমার প্রবেশাধিকার, এনতে আমি চিরস্থায়ীভাবে বিতাড়িত হইতাছি। আচ্ছা আমি একটু কয়ালাই যে আল্লাহ ভুল হয়ে গেছে গা। না, তার গারতের আমি করুন লাগবো। সে গারতের আমি করে, আচ্ছা ঠিক আছে বাইরে হয়ে দেবেন জান্নাতে দেন, কিন্তু আল্লাহ আপনার আমার একটা আবদার আছে। কি? আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়ান লাগবে। আল্লাহ কয় যা তরে। ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন। যা তরে আমি কিয়ামত পর্যন্তই তোরে হায়াত দিয়ে দিলাম। ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। তখন সে আল্লাহর সাথে আরো কার্য করতেছে। আল্লাহ, যেই সম্প্রদায়ের কারণে, যেই লোকটার কারণে আমার এই কপাল পড়ছে, দুর্ঘটনা ঘটছে আমার জীবনে, জান্নাত থেকে আমি সুখ শান্তির জায়গার থেকে আমি চিরস্থায়ীভাবে বিতাড়িত হয়েছি, আল্লাহ এরে আমি দেখিয়া দেম। অহনো হে কয় না আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ আমি এরে দেখিয়া দেম। ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। এই যে আমার সামনে আদম এবং এর গর্তে যত ফুলাফান আইব কিয়ামতের আগ পর্যন্ত, আমি যেহেতু কিয়ামতের আগ পর্যন্ত বাচ্চা থাকবাম, যত লোক আইব ব্যক্তিরে আমি এই তান্ডে আমি আটকায়া বেড়া আমি দেখিয়া দেম। লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহর সাথে আরো বেরাগিরি দেখায়, আরো কেরেন্ডি দেখায়, আরো আত্মম্বরিতা প্রদর্শন করে। করেছে সুম্মা লাআতিয়ান্নাহুম, আল্লাহ আমার সামনে এর উপরে তুললে আঙ্গাল তুই চাইতেছুন, দেখবা মে কেমনে আমার উপরে উঠে। লাআতিয়ান্নাহুম, এর উপরে আমি হামলা করবাম এই মানব জাতির উপরে। মিন বাইনি আইদিহিম, এর সামনে দেয়া, ওয়া মিন খালফিহিম পিছন দেয়া, ওয়া আন আইমানিহিম ডাইন দেয়া, ওয়া আন শামাইলিহিম বাম দেয়া, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। এক ইয়ারও সান্দিরও বা আমরা দেশের ভাষায় এক বান্দির ভিতরেও ছাড়তাম না। শয়তানের হুমকিরে কি করছে? আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে আইছে। এই দিন তাকিয়া হে লাগছে আমরার পক্ষে যে হে যেই পয়েন্টটা নিয়ে কপাল পড়ছে, ভুল হইয়া গেছে গা। এই জিনিসটা আমরা তো দুর্বল, ফদে ফদে ভুল হইব, ফদে ফদে ঘুষুট খাইবাম, ফদে ফদে ফিসলা খাইয়াম, ফদে ফদে আমার ইয়া হয়ে যাইব ধরা খাইয়াম। এখন আমি যদি খালি কইয়ালাই বউ গো ভুল হয়ে গেছে, আম্মা গো ভুল হয়ে গেছে গা, জামাই গো ভুল হয়ে গেছে গা, আমি তো শুরু হয়ে যাই। শয়তান আমার মধ্যে পুশ করতেছে, আমার মনের মধ্যে যে তুমি ভুল কেমনে স্বীকার করবা। সারাদিন গাররামি করো, সারাদিন তেনা ফেসাও, সারাদিন সাফাই গাও, সারাদিন হের বহা খাও, 50টা তালাক লও, 20,000 তালাক তুমি জাগাত বইয়া দেও, ভুল হয়ে গেছে এই কথা তুমি কইও না, কিন্তু কইলে তো শান্তি আয়া পড়বো। এই শয়তান কি করতেছে? এই আমরারে এই জিনিসটা সে এই ইয়াটা করতেছে আমাদের অবচেতন মনের মধ্যে, যে ভুলের স্বীকৃতি দেওয়া। খবরদার এটা করুন যেত না, আমি কিন্তু পরাজিত হয়ে যায়। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মধ্যে সমাজের মধ্যে যাতে শান্তি থাকে, সংসারের মধ্যে যাতে ফাটল সৃষ্টি না হয়, এটার লাগিয়া ভুল হয়ে গেছে সরি বলা একটা ইবাদত হিসাবে আল্লাহ কোরআনের মধ্যে উপস্থাপন করছে। এবং সমস্ত নবীরা আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, পৃথিবীর মানব সৃষ্টির মধ্যে সবচেয়ে মর্যাদাবান যারা, এরার মাধ্যমে একটু পরে পরে কোরআনের কালিমাতে আমাদেরকে ধাক্কা দেয়া দেয় আল্লাহ রাব্বুল আলামিন গাউ আমার দিয়ে বাইরে আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করাইতেছেন যে এই দেহ ভুল হয়ে গেছে কথার মধ্যে কিন্তু পরাজিত নয় না। ভুল হয়ে যাওয়া কোয়ার মধ্যে কিন্তু তুমি আইরে গেছে এরকম না, ভুল হয়ে গেছে আর করতাম না, আল্লাহ মাফ করে দেও, আর এটা হইতো না, এইরকম কথা বলা এটা কিন্তু কোনো দুর্বলতার প্রকাশ না, বরং এটা বড় বড় পৃথিবীর সবচেয়ে বড় বড় লোকরা এটা বলছে। আদম আলাইহিস সালামের কথা আনতেছেন যে আল্লাহ পাক আদম
যাকে দিয়ে সমস্ত নবী সমস্ত ফেরেশতারা এদের সেজদা করাইছি, যার সাথে দুর্ঘটনা করার কারণে শয়তান দুনিয়া থেকে নামিয়ে আইছে, আদমের মর্যাদা, আদম আলাইহিস সালামের মর্যাদা তাহলে কত বড় মর্যাদা। উনিও আল্লাহর কাছে কি বলতেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলতেছেন, যখন ভুল করে ফেলছেন, উনি অনুচিত কাজ করে ফেলছেন, আল্লাহর পক্ষ থেকে একভাবে নির্দেশনা দেওয়া ছিল, উনি ইজতিহাদ করছেন, উনার যুগের মধ্যে একটু উল্টাপাল্টা লাগিয়ে গেছে গা। আল্লাহর কাছে উনি এরকম বলেন নাই যে আল্লাহ আমি যে এই কাণ্ডটা করছি এটা তো এই কারণে করছি, এইটা বলেন নাই। একবারে জায়গায় বেরেক ডাইরেক্ট বলতেছেন রব্বানা যালামনা, আল্লাহ অন্যায় করিয়ালছি, ভুল হয়ে গেছে। কেন আদম আলাইহিস সালামের এই বক্তব্য আল্লাহ কোরআনের মধ্যে আনলেন? আদম আলাইহিস সালাম গেছেন কত আগে, ঘটনা শেষ হয়ে গেছে গা, এই বক্তব্য কোরআনের মধ্যে আইনা পৃষ্ঠা বড় বড় ধরাটা কি? আমাদেরকে আল্লাহ পাক সবক দিতেছেন যে আদমের মতো বেটা যদি কইতে পারে ভুল হয়ে গেছে, এটা যদি তার জন্য কোনো পরাজয়ের বিষয় না হয়, দুর্বলতার বিষয় না হয়, তাইলে তুমি কোন সদরুদ্দির ফুট কদরুদ্দি, তুমি বউয়ের থেকে একটু সরি ভুল হয়ে গেছে অৎকারি কইলে তুমি নিচে নামে পারবা, এইরকম শয়তানি বুদ্ধি তোমার মাথার থেকে যারা বেদাই দেও, তাইলে শান্তি পাইবা, তাহলে শান্তি পাইতা না। এই একটা মেসেজ দেওয়ার লাগিয়া, এই একটা শিক্ষা আমরা গিলানির লাগিয়া, এই একটা অভ্যাসে অভ্যস্ত করে তোলার জন্য, এই একটা গুণে গুণান্বিত করার জন্য, এই একটা রঙে আমাদের জীবনটাকে রাঙ্গানির জন্য কেন লাগিয়া আল্লাহর কোনো লাভ হইব না, আমার ব্যক্তিগতভাবে লাভ হইব। এই একটু সামান্যকালী ভুলের স্বীকৃতি না দেওয়ার কারণে, ভুল হয়ে গেছে কথাটা না বলার কারণে কত সংসার যে ভাঙতাছে, কত সম্পর্ক যে নষ্ট হইতাছে, কত কি অশান্তি যে মানুষের এই তুষের আগুনের মধ্যে যে জ্বলন লাগতাছে, যারা ভুক্তভোগী তারাই বোঝা যায়। আপনারা বোধহয় কেউ এরকম ভুক্তভোগী না বোধ হয়, এরকম গারোয়ার আমি নিজেও বোধহয় গারোয়া না, বা গারোয়ার ফাল্লার মধ্যে পড়ছিলই না, পৃথিবীতে গারোয়ার ফাল্লা পড়ছে না অথবা গারোয়ামি করছে না, এইরকম লোক খুঁজে পাওয়া যাইতো না। কিন্তু ইসলাম এই যে আমাকে বারবার পুশিন করতেছে, অবচেতন মনের মধ্যে এটা ঢুকাই দিতেছে যে তোমার মুখ দিয়ে এটা বাইর করো। শয়তান ভুলের কথা স্বীকার করে না, আর তুমি মানুষ, তোমাকে ভুলের কথা স্বীকৃতি দিতে হবে। তোমাকে আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন শয়তানের উপরে, ফেরেশতার উপরে, সমস্ত সৃষ্টির উপরে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলতেছেন, হে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানব সম্প্রদায়কে, মানব গোষ্ঠীকে আমি সমস্ত সৃষ্টির উপরে তাদেরকে আমি প্রাধান্য দিয়েছি। সৃষ্টির উপরে প্রাধান্য দেওয়ার পরে আল্লাহ এই প্রাধান্যপ্রাপ্ত সম্প্রদায়ের সবচেয়ে লিডার যারা, শীর্ষ ব্যক্তিত্ব যারা, এদের নমুনা আনতেছেন, এদের উদ্ধৃতি আনতেছেন, এদের অবস্থা বিভিন্ন হালত আল্লাহ বিভিন্ন অবস্থা আল্লাহ পাক কোটেশনাকারে কুট করতেছেন কোরআন কারীমের মধ্যে, এবং বলতেছেন যে তারা কোনো একটা হুঁচট খাইলেই, কোনো একটা পদস্খলন ঘটলেই, কোনো একটা যুগ বিগুর মধ্যে উল্টাপাল্টা হয়ে গেলেই তারা গারতেরামি করতেন না, গাররামি করতেন না, স্বীকৃতি দেওয়ার, ভুলের স্বীকৃতি দেওয়ার ব্যাপারে কোনো ধরনের ভাবনা চিন্তা করতেন না, তাড়াহুড়া দ্বিধাদ্বন্দ্বে ভুগতেন না। ভুল হওয়ার সাথে সাথে ওনারা বলে ফেলতেন আল্লাহ ভুল করে দিয়েছি। মুসা আলাইহিস সালাম কোরআন কারীমের মধ্যে জায়গায় জায়গায় ওনার আলোচনা আনছেন, সারা কোরআন শরীফের মধ্যে একবারে বড়া, সারা কোরআন শরীফ একবারে সরাসরি আল্লাহ মুসা আলাইহিস সালামের কথা রাখছেন। কেন লাগিয়া? কারণ মুসা আলাইহিস সালামের প্রতিপক্ষ গেলাসিন ফেরাউন, যে দুনিয়ার প্রত্যেক সময়ের মধ্যে কি থাকবো, ফেরাউন আনাইলে ফেরাউনের প্রেতাত্মা থাকবো, ফেরাউনের সেলাসামন্ডা থাকবো। যেহেতু ফেরাউনের সেলাসামন্ডা থাকবো, সুতরাং মুসার আলোচনা তাহুন লাগবে। এটা লাগে আল্লাহ কোরআনের মধ্যে জায়গায় জায়গায় আছে। এভাবে একদিন কোরআনের মধ্যে ودخل المدينة فوجد فيها رجلين يقتتلان هذا من شيعته وهذا من عدوه فاستغاثه الذي من شيعته على الذي من عدوه فوكزه موسى فقضى عليه قال هذا من عمل الشيطان إنه عدو مضل مبين
قال رب إني ظلمت نفسي فاغفر لي فغفر له إنه هو الغفور الرحيم মুসা আলাইহিস সালাম হঠাৎ করে একদিন দুপুরে বাড়িতে বাইরেছেন, বাইরে শহরের মধ্যে আইছেন বা বাজারও আইছেন, আয়া দেখেন দুই বেটা লাগছে, কাজ্জা লাগছে। একজন মিন শিয়াতিহি, মুসা আলাইহিস সালামের গোষ্ঠীর বেটা এক বেটা, ওয়াহাদা মিন আদুবি, আরেক বেটা ফেরাউনের গোষ্ঠীর বেটা। মুসা আলাইহিস সালামের গোষ্ঠীর এক বেটা, ইসরায়েলি এক বেটা, আর কিপ্তি এক বেটা, দুই বেটা মারামারি লাগছে। মুসা আলাইহিস সালাম গেছেন ফিরানির লাগিয়া, ফাস্তাগাসাহুল্লাযী মিন শিয়াতিহি আলাল্লাযী মিন আদুবি। যেমন এই মুসা আলাইহিস সালামের বংশের বেটা দেখছে মুসা আলাইহিস সালাম রে, হুজুর মুসা সাহেব আইন 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 দেখুন, আমার এই ফেরাউনের এই লোকে আমার মাইরা মারতাছে, আপনি একটু তাড়াতাড়ি আইন আমার একটু বাঁচান, এর একটু দেখুন। মুসা আলাইহিস সালাম তাড়াতাড়ি গেছে, তো উনি গিয়া চাইছেন যে এইটারে কিপ্তি অত্যাচার স্বাভাবিকভাবে রাজার বংশের লোক তো একটু বাড়াবাড়ি করি, এর একটু তাপ্পর মাপ্পর দিয়া সরাইয়া দিবেন, এহরিয়া দিবেন। কিন্তু তাপ্পরটা দিতে গিয়া উনি তো বড় উলুল আজমি মিনার রসুল, শসে দিয়া তাপ্পর একটা লাগিয়া বইছে, ফাকাদা আলাই, তাপ্পর লাগার সাথে সাথে এই ফেরাউনের বংশের এই লোক গেছে যখন তখন জায়গার মধ্যে মরে গেছে। ওনার তো মাইরা লানি ইচ্ছা ছিল না, অন্যায় হয়ে গেছে না, ভুল হয়ে গেছে কেনা। ইচ্ছা করলে উনি কিন্তু তেনা ফেসাইতে পারতেন, ইচ্ছা করলে উনি কিন্তু তখন নানা যুক্তি, খুরা যুক্তি, অজুহাত সাফাই গাইতে পারতেন, আত্মপক্ষ সমর্থন করতে পারতেন। তোরা বেটা তোর বংশের কত হাজার হাজার মানুষ, আমার বংশের হাজার হাজার মানুষের মাইরে আছে, তুই একটা সরমারে মাইরে লাভ দেয় কি সমস্যা কি আছে, আরও যে একসাথে 10টারে মারছি না, এটা তো তোর বাপের ভাগ্য। এরকম উনি বলতে পারতেন, এরকম যুক্তি খুরা যুক্তি দিতে পারতেন, এরকম গারতেরামি তিনি করতে পারতেন, এরকম তেনা তিনি ভাসাইতে পারতেন। কিন্তু উনি কি করলেন, কোনো ধরনের যখন দেখছেন যে মরে গেছে গা, একবারে কোনো চিন্তা ভাবনা করা ছাড়া, দ্বিধাদ্বন্দ্বে ভোগা করা ছাড়া, কোনো ধরনের তেনা ফেসানি ছাড়া, কোনো ধরনের গারতেরামি করা ছাড়া উনি বলতেছেন ক্বালা হাযা মিন আমালিশ শাইতান। কামটা তো আমি ঠিক করছি না, ভুল করে আছি। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শব্দ ভুল করে আলছি। পৃথিবীর সবচেয়ে সমস্ত শান্তি আল্লাহ পাক যেই ইয়ার মধ্যে, টেকনিকের মধ্যে, যেই কৌশলের মধ্যে যে আল্লাহ পাক নিহিত রাখছেন, ভুল করে আলছি। আল্লাহ হাযা মিন আমালিশ শাইতান, এইটা কোনো ভালো মানুষের কাম না, এটা শয়তানের কাম, আমার তাড়াতে করতে গেছে গা। ইন্নাহু আদুউম মুদিল্লুম মুবিন, শয়তান তো সবসময় লাগাই তাহে এমন কাণ্ড ঘটানির লাগিয়া। ক্বালা রব্বি ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমারে মাফ করিয়া দিন, ভুল করে আলছি। এইভাবে এই পরিস্থিতির মধ্যে উনি কি করলেন, নিজের ভুলের স্বীকৃতি দিলেন। কেন লাগিয়া, আমরারে শিখানির লাগিয়া যে তোমারও বউয়ের সাথে কাজে লাগবা, তোমারও চাচাতো ভাইয়ের সাথে তোমার আইল লইয়া একটু টানা হেসরা লাগবো, পুষ্পের বাড়ির সাথে তোমার একটু মামলা মোকদ্দমা হইতে পারে, তোমারও সহকর্মীর সাথে একটু ইয়া লাগতে পারে, মুখ কালাকালি হইতে পারে। এন তুমি তেনা ভেসাইতা যাইও না, মুসার সুন্নত ধরো। মুসা হইছে 5 জন সেরা রাসূলের একজন, তুমি অন্যান্য শয়তানের গারতেরামির মধ্যে যাইও না, গাররামির মধ্যে ফাল্লাত পইরো না, পইরা তোমার জীবন নষ্ট হইল না। মুসার কথা স্মরণ করো, মুসা যেরকম ভাবে ভুল কইরালছি কইয়ালছে, তুমিও ভুল কইরালছি কইয়ালাও, ঠান্ডা হইরা লাও। এক কথায় পুরা ঠান্ডা। আর তেনা ফেসাইবা খালি দাউ দাউ করে জ্বলবো, খালি সেরা বেড়াই লাগবো, বড় হইতে থাকবো। সেরা বেড়া যাতে না লাগে, মুসার সুন্নত আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিতেছেন। মুসা আলাইহিস সালাম আবার যখন ফেরাউনের মুখোমুখি হইলেন অনেক বছর পরে, 12-13 বছর পরে, তখন এইরকম ফেরাউনের সাথে ফেরাউন দেখে মুসা আলাইহিস সালাম দেখে কইতেছে ওয়া ফাআলতা ফাআলাতাকাল্লাতী ফাআলতা ওয়া আনতা মিনাল কাফিরিন। ও মুসা, তুমি তো হেই মোস্ট ওয়ান্টেড আসামি, হেই দাগি আসামি, মনে নাই তুমি কি কাণ্ড ঘটায় গেছো, একজন মানুষ মাইরেছো, মার্ডার হয়ে গেছো, তুমি মনে নাই তুমি তো হত্যাকারী। এইরকম কইরা ফেরাউন কি করতেছে, মুসা আলাইহিস সালাম রে টিপ্পুনি কাটতাছে, কুসা মারতাছে, এইরকম চোখ রাঙ্গাইতাছে। ফেরাউন যে অর্ডার দেয়া তৈছে যে একটা বেটেন্ডেও চাইলেও না, ফুলা ফান্ডেও চাইলেও না, জন্ম লওয়ার সাথে সাথে মাই দেলবা, এইরকম এই হাজার হাজার মানুষের হত্যাকারী ব্যক্তি যদি মুসা আলাইহিস সালামের একটা মাত্র হত্যা এই ভুল ক্রমে করতে গেছে, এই বেটারে টিপ্পনি কাটতাছে, তুমি তো হত্যাকারী কইয়া এরকম ইয়া করতেছে। এর মানে এটা কি তৈছে, মানে চালনি শুয়ে রে কইতাছে, কিরে তোর ফাঁসা তো ছিদ্র,
চালনি কি করতেছে শুয়ে রে হরতাছে তোর পাশার মধ্যে ছিদ্র তুই ফই রইয়াবো সুন্দর হইয়াবো একেরই কই আর ফই রইয়াবো এটা না চালনি কইতাছে আরে শুয়ে রে যে তোর পাশার মধ্যে ছিদ্র তুই ছিদ্র বন্ধ হল। মুসা সালাম ভুলক্রমে একটা দুর্ঘটনা করতে গেছে গা, আর ফেরাউনের সারা শৈল এই হাজার হাজার মানুষের রক্তে অন্যায়ভাবে হত্যার রক্তে রঞ্জিত এইরকম ব্যক্তি মুসা আলাইহিস সালামকে তিরস্কার করতেছে। আনতা মুসা, তোমার মনে নাই কিতা করে গেছো, ওহনাইছো আমার বালা মানুষের যে আমার দাওয়াত দিতা তুমি হত্যা কি কাণ্ড করাইছো ভুলে গেছো নাকি তা কে কইতাছে? সাধারণ নিরীহ জনগণ না, ফেরাউন যে হাজার হাজার মানুষের হত্যাকারী বলতেছে। মুসা আলাইহিস সালাম ইচ্ছা করলেই কিন্তু এনো গারো আমি করতে পারতেন যে তুমিও আমার এইটা কইতাছো এই সালনি শুয়ে রে ফাঁসা ঠিক করণের কথা অজের মতো তুমি আমার এটা করতেছো কোটি মানুষের তুমি মানছো, আমি জন্ম নেওয়ার আগে তো তুমি আমার মেরালি লাগে তুমি ব্যবস্থা দিসলা, তুমি তোর সরম মরে না কোন মুখে তুই এই কথা কস। এইরকম মুসা আলাইহিস সালাম কিন্তু ইচ্ছা করলেই তেনা ফেসাইতে পারতেন, কথা বলতে পারতেন, এইরকম ভাবে নিজের যুক্তি খুঁড়া যুক্তি তুলে ধরতে পারতেন, সাফাই গাইতে পারতেন, আত্মপক্ষ সমর্থন করতে পারতেন, নিজের পক্ষে লম্বা করতে পারতেন। কিন্তু উনি কি করলেন? قال فعلتها إذا وأنا من الضالين ففررت منكم لما خفتكم فوهب لي ربي حكما وجعلني من الصالحين। মুসা ফেরাউন অতক্ষণ পর্যন্ত তুমি অনেক কিছুই কইছো, ফেরাইছো, তুমি অমুক বড় হয়ে গেছো গা, তুমি তোমার আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমরা সবচেয়ে বড় প্রভু, এরকম দাবি দাবা করছো, আজে বাজে কথা অনেক কইছো, উল্টা পাল্টা কথা অনেক কইছো, কুফুরি কথা অনেক কইছো, ব্যক্তি বেটিক কথা। কিন্তু তুমি যখন আমার এই কথা কইয়ে খুঁটাটা মারছো যে আমি একটা অন্যায় করিয়াছিলাম, মাইদিয়াছিলাম একজন রে অন্যায় ভাবে, আমি কিন্তু আসলে বাবা এইটার মধ্যে তুমি টিহে কইতা কইছো আমি আসলে ভুল কইরালছি। ক্বালা ফাআলতুহা ইযা ওয়া আনা মিনাদ দাল্লিন, আমি আসলে এইটার মধ্যে বান্দারে বাবারে আমি ভুল কইরালছি। তাহলে মুসা আলাইহিস সালাম এখানে কি করেন নাই? যুক্তি অযথা খুঁড়া যুক্তি উপস্থাপন করেন নাই, কেন লাগিয়া? অথচ বুঝতে পারে একটা জায়গা খুঁড়া যুক্তি অবস্থান করার লাগিয়া। তুই কোন বেটা আমারে এই হত্যা করার ব্যাপারে কথা কোনের লাগিয়া? তোর মুখ দিয়ে রাখতে সেফের সাথে 50টা মানুষের রক্ত বাইর হয়, তুই পেশাব করলে এটা মানুষের রক্ত বই রয়েছে, তোর বিছনার মধ্যে রক্ত বই রয়েছে, মানুষের বই রয়েছে, তুই কোন বেটা আবার আমার একটা হাতে তাপ্পর লাগে একটা মরে গেছে দেখে তুই আমার তিরস্কার করছ? এটা উনি বলতে পারতেন, কিন্তু উনি বলেন নাই, কেন লাগিয়া? এই আমরারে শিক্ষা দেওয়ার লাগে যে শয়তানের কাসরত হইছে তেনা ফেসানি, শয়তানের মিশন হইছে মানুষের তেনা ফেসানি শিক্ষা দেওয়া, শয়তানের হইলো খেলার একটা বড় একটা চাইল হইলো যে মানুষের এরকম ভাবে নিজের ভুল হইছে এইটা নাসি হায়া গাররামি করানি, এইটার মধ্যে তুমি ফইরিও না। মুসা আল্লাহর সাথে যার সাথে ডাইরেক্ট কথাবার্তা হইছে, সেই মুসা যদি ফেরাউনের সামনে নিজের কৃতকর্মের ব্যাপারে বলতে পারে ভুল হইয়া গেছে, তাইলে তুমি কত বড় জামাইটা হয়ে পড়ছো, বউয়ের সামনে সরি কইলে ভুল হয়ে পড়ছে কিছু মনে হইল না, অতকানি কইলে করে তোমার যাইবো গা, এইরকম শয়তানি তোমার খেলা শিক্ষা দিচ্ছে। তা আমাকে ইসলাম এইভাবে আল্লাহ পাক কোরআনুল কারীমের জায়গায় জায়গায় পাতায় পাতায় এই বিষয়গুলো উদ্ধৃত করতেছেন। কাদের কথার এরকম কাল্পনিক কাহিনীর মাধ্যমে না, যুক্তি নির্ভর না, বাস্তবতার আলোকে যে অমুক নবী ভুল হইছে, ভুলের স্বীকৃতি দিছে, তুমি কোন হান্দে কোন সদিরুদ্দিন বদরুদ্দি হয়ে গেছো গা, তুমি একেবারে ভুলের স্বীকৃতি দিলে তোমার যাইবো গা, ইজ্জত নষ্ট হয়ে যাবে গা, তুমি পরাজিত হয়ে যাবে গা, তুমি এরকম কেন? এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভুল স্বীকৃতি দেওয়ার জন্য আমাদেরকে সবক দিতেছেন, প্রশিক্ষণ দিতেছেন, অভ্যস্ত করে তুলতেছেন নানা জায়গায়। হযরত নূহ আলাইহিস সালাম যখন এইভাবে হয়ে গেলেন, একটা দুর্ঘটনা ওনার সামনে, ওনার ইউনূস হয়ে গেল, নূহ আলাইহিস সালাম উনারে আল্লাহ পাক বলছিলেন যে নূহ, আমার আযাব যদি আইয়েতে তোমারে আমি বাঁচায়াম, তোমার ফ্যামিলির লোকেরও বাঁচায়াম। তো যখন মহাপ্লাবন আইলো, বেহেরে এক টানে একবারে দয়া নিতাছে গা,
এই নূহ আলাইহিস সালাম দেখলেন যে উনার সেরা বেত্তমিজ সেরা মুসলমান হইছে না, বারবার বাপেরে কইতাছে এত মুসলমান হওয়া তোরে আমি হরাম না। ক্বালা সাআওই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা ক্বালা লা আसिমাল ইয়াউম ক্বালা লা আसिমাল ইয়াউমা ইল্লা মার রহিম ওয়া হালা বাইনাহুমাল মাউজ ফাকানা মিনাল মুগরাকিন। আব্বা তুমি আমার লইয়া চিন্তা করো না, আমি তোমার ধর্মের মধ্যে ঢুকতাম না। সাআউই ইলা জাবাল, যত বুঝতে পারা ঢেউয়ে আও, আমি উষা নাম্বা মানুষ, এই পাহাড়কে উঠবাম, তোমার ঢেউয়ে আমার নাগালও হইতো না। এইরকম কইরা বাপের সাথে সে ইয়া করতেছে, এই কথা বিতর্ক করতেছে, কথা কাটাকাটি করতেছে। আল্লাহ মনে বলতেছেন ক্বালা লা আसिমাল ইয়াউম, বাবা রে আজ হিসাব নিকাশ উল্টা পাল্টা করিস না, আল্লাহর আযাবের বৃষ্টি মেঘাইতাছে, কেউ রে বাঁচতাতো না, পাহাড় কেন লাগিয়া আসমান উঠলেও তুই বাঁচতে পারতে না, আয়া পর আমার দলো, কিন্তু না ওয়াহালা বাইনাহুমাল মাউজ ফাকানা মিনাল মুগরাকিন। এই আলাপের মাধ্যমেই বুঝতে মারা এক ঢেউ আয়া বাপের এক কানো চিৎকায় ফেলছে, ভূতের আরেক কান একবারে আঙ্গায় লয়ে গেছে গা। নূহ আলাইহিস সালাম দেখলেন যে আপন সেরা বাসা বাসা যাইতেছে গা। স্বাভাবিকভাবেই ফুত যতই খারাপ হোক, যদি দেহে ফুত আগুনের মধ্যে পড়ছে, ফুতের জীবন প্রাণ উষ্ঠাগত, বাপ কিন্তু সহ্য করা কঠিন হয়ে যায়। যতই খারাপ এমনি গিয়া ইয়াদ গিয়া তুই আইসে রিহাব সেন্টারের মধ্যে, এর মধ্যে গিয়া তেজ্য হইয়া দিয়ে আমি এই করবাম সেই করবাম, কিন্তু ফুত যখন একটা খুব খারাপ অবস্থার মধ্যে জায়গা, বাপ কিন্তু সহ্য করতে পারে না, মা কিন্তু সহ্য করতে পারে না। এটাই হচ্ছে আল্লাহ পাক কুদরতিভাবে সৃষ্টির মধ্যে এলাকায় পিতা পুত্রের একটা টান দিয়ে রাখছেন। এই টান সেখানেও ওনার মধ্যে আবেগ উতলে উঠলো। ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম ইন্নী আ'ইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে কইয়া বলেন, আল্লাহ দুর্ঘটনা তো গোটা করতে গেছে গা, আমার পুত্রে তো আমি ডাক্কে আমাকে আনতারলাম না আমার দলের মধ্যে, এত ডুবে যেতেছে গা। আল্লাহ আপনি তো আমার একটা ওয়াদা দিসলাইন, ইন্না ওয়াদাকাল হাক্কু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ আপনি তো কইসলাইন যে আযাব আইলে আমার সন্তানরে আপনি বাঁচাইবেন, আমার পরিবারের লোকরা আপনি বাঁচাইবেন। এই সেরা তো আমার পরিবারের লোক, আল্লাহ এইটা কি করা তাইলে? এখন আল্লাহর সাথে কি করতেছে? করতেছে, মানে অনয় বিনয় করতেছে। আল্লাহ হেও তো আমার ঔরসজাত সন্তান, এরে আপনি কোনো মতে বাঁচাই আলাই। এই কথা বলার সাথে সাথে আল্লাহ বলতেছেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম ইন্নী আ'ইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। ওনো তোমার হিসাব নিকাশ উল্টা হয়ে গেছে গা। যেই সন্তান শরীয়তের বিরুদ্ধে দাঁড়াইব, এই সন্তান আর সন্তান থাকতো না। ইসলামের মধ্যে আর সন্তান যদি আয়া মাঝখানে পথ আগলে দাঁড়ায়, তখন আল্লাহর জন্য সন্তানকে লাত্তি মাইরা ফালাইয়া দেওয়ান লাগবো, সন্তান তোমার আর পরিবারভুক্ত লোক থাকবে না। ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। সব সময় আত্মীয়তার সাথে ভালোবাসা রাখতে হবে, দলের সাথে ভালোবাসা রাখতে হবে, মাদ্রাসার সাথে আমার এলাকার সাথে ভালোবাসা থাকতে হবে, আমার স্ত্রীর সাথে আপনজনের সাথে ভালোবাসা থাকতে হবে, সন্তান সন্ততির প্রতি ভালোবাসা থাকবে, ধনসম্পদের প্রতি ভালোবাসা থাকবে। কিন্তু এই ভালোবাসা যদি আল্লাহর দ্বীনের মাঝে আর আমার মধ্যে যদি আড়াল হয়ে দাঁড়ায়, তখন কিন্তু আমার এই ভালোবাসাকে লাত্তি মারিয়া লাউন লাগবো, আর নাইলে আমি মুমেন থাকতাম না। والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب। আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা আমানু, যারা মুমিন, সত্যিকার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হৃদয়ের মণিকুটায় লালন করে, তাদের অবস্থা হচ্ছে যে তারা
সন্তানের প্রতি ভালোবাসা আছে, স্ত্রীর প্রতি ভালোবাসা আছে, মা বাবার প্রতি ভালোবাসা আছে, দেশের প্রতি টান আছে, দলের প্রতি টান আছে, নেতার প্রতি টান আছে, সব কিছুর প্রতি টান আছে। কিন্তু যদি এই টান যদি আল্লাহর ভালোবাসার সাথে টানাটানি লাগিয়ে পড়ে, মুয়াজ্জিন সাহেব কইতাছে as-salatu khairum minan naum, আয়ো মসজিদ খেতা সাইরিয়া মসজিদের ভিতরে আও, খেতায় কইতাছে না তুমি শীতের দিন আরব কাল হুজ্জাতা হ। এই দুই টানাটানির মধ্যে যখন পড়বো একজন মুমিন তখন সমস্ত ভালোবাসাকে বিসর্জন দিয়া আল্লাহর ডাকে তার সর্বস্ব বিলীন করে দেওয়ার জন্য লাব্বাইক বলে চাপিয়ে পড়ে। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের প্রান্তরে উনি ছিলেন খুব নামকরা বীর যোদ্ধা। যুদ্ধের ময়দানে আবু উবাইদা গেছে মানে গয়রাত করে আলতো, যেই দিকে যাইতো গয়রাত করে আলতো। বদরের যুদ্ধের মধ্যে যখন উনি যুদ্ধাস্ত্র পরিয়া যুদ্ধের মধ্যে গেলেন, কাফেররা দিকে খালি ফিরছে, ফিরার সাথে সাথে একবারে লেংডি কাচ্ছে দৌড়, লেজ গুটায়া দৌড় দিত। যেই দিকে ফিরতো এই দিকেই দৌড় মারতো, যেই দিকে ফিরতো এই দিকেই মারছে বলা যাইতো গা। কিন্তু এক বেটা আয়া এলার সামনে কারুইয়া পড়ছে। 50টা সামনের সৈন্যবাহিনী যেটা আছে ব্যক্তি দৌড় দে লেংডি কাচ্চা, এই বেটা আয়া কারুইয়া পথ আগলে দাঁড়ায়। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু ডাইনে ফিরে গেছেন, হ্যাঁ ডাইন দাইস আবার ফিরছেন। এই বছরের মতো এক গুরাইন দিছেন। এক রাউন্ড যখন এক চক্কর যখন হইছে, তরবারিটা খালি বাইর হয়েছেন, বাইর হয়ে এক কাল্লার মধ্যে এক কূপ দিয়া মাথাটা আলাদা হইয়া বডিটা আলাদা ফেলাইয়া দিছে। কে ছিল? আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ঔরসে জন্ম হয়েছে তার। যেই লোকটা তাকে ছোট থাকতে কুলে কাকে করে লালন পালন করেছে, যেই লোকটা বাহির থেকে ঘরমাক্ত হয়ে আসার সময় আবু উবাইদা ঝাঁপ দিয়া তার কপালে যাইতো, এই রকম ভালোবাসাপূর্ণ পিতা যখন তার সামনে আইসা দাঁড়ালো কাফেরের দাওয়াত নিয়া, কুফুর এবং ইমানের সামনে আড়াল হয়ে যখন পিতা দাঁড়ালো, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কুবে এই পিতার ভালোবাসাকে লাথি মেরে ফেলাইয়া দিতে তিনি কার্পণ্য করেন নাই। এইটার নামই হইছে ঈমান। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ। তোমরা ঈমান আনবা, দুনিয়ার সব কিছুর একটা মডেল থাকে, সিম্পল থাকে, একটা নমুনা থাকে। এই নমুনা দেখে কি নুন লাগে। তোমরা ঈমান আনবা। এখন ঈমানের ব্যাপার তো অনেক জটিল। কি মানুন লাগবো, কি মানুন লাগতো না, কোনটা বিশ্বাস করুন লাগবো, কোনটা বিশ্বাস করুন লাগতো না, এইটা তো লম্বা। গ্রামের সাধারণ মানুষ এটা কেমনে বুঝবো? আল্লাহ কইছে অত কিছু দরকার নাই। আমিনু কামা আমানান নাস। আমার নবীর সাহাবীরা যেই বা ঈমান আনছে, এই বা ঈমান আনলাও তোমার ঈমান ঠিক হয়ে যাইবো গা। অত কিছু জটিলতার মধ্যে যাওয়ার দরকার নাই, অত কিছু লিয়ে তোমার গবেষণা ঘাটাঘাটি হওয়ার দরকার নাই। সাহাবায়ে কেরাম যেমনে মানছে তুমি এমনে মাইন্যা লাও। কেমনে মানছে? সাহাবায়ে কেরাম বাবাকে সম্মান করছেন, স্ত্রীকে ভালোবাসছেন, দেশকে ভালোবাসছেন, সন্তানকে ভালোবাসছেন। কিন্তু যখন ঈমানের দাবির সামনে এরা আড়াল হইয়া দাঁড়াইছে, লাত্তি বাইরে এটাকে ফালাইয়া দিছেন। ঠিক তেমনি ভাবে মুমিন হইতে হইলে আমাকেও এই ভূমিকায় অবতীর্ণ হওয়া লাগবে। সমস্ত ভালোবাসা সবাইকে বিলিয়ে যাব, কিন্তু ঈমানের সামনে, নীতিনৈতিকতার সামনে, আল্লাহর বিধানের সামনে, আদর্শের সামনে যে কেউ আসুক, সে আমার বাবা হোক, সে আমার মা হোক, সে আমার স্ত্রী হোক, সে আমার সন্তান হোক, সে আমার দলসম্পদ হোক, সে আমার নেতা হোক, সে আমার দল হোক, সে আমার দেশ হোক, সে আমার বড় বড় ভয়ঙ্কর অস্ত্র হোক, কোনো কিছুই ঈমানের সামনে আইসা টিকতে পারে না। মুমিনের ঈমানের পাওয়ারে সব কিছু বেশি চলে যাইবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী আপনারা অনেকেই হয়তো শুনছেন। এই আমার সময় করতে নেই, আমার আর কেমন লাগবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমী রাদিয়াল্লাহু তাআলা উলুল জুলুল আলাবালা সাহাবী আছে না, অনেকেই গ্রামের অত বেশি বুঝে না। গেছে বিয়ার মধ্যে এই ব্লাড টেস্ট করাইতো, বিয়ার অনেকে আছে না গ্রামতে যায়, একবারে রাস্তার থেকে জুতা টুতা কুল্লিয়া গিয়ে ঢুকতেছে। এরকম একজন অত বেশি বুঝে না, জামা কাপড় বলতে বলতে একবার ফিটের মধ্যে উঠতে পড়ছে। এই উলুল জুলুল এক সাহাবী
অত বেশি বুঝে টুঝে না। রুমের বাদশাহ সে বলছে যে মুসলমান সম্পর্কে অত কথা শুনছি, এরা কেমন তো দেখছি না, কোনো মুসলমানরা যদি জীবিত ধরতার হের সৈন্যরা কইতেছে এরে না মাইরে আমারটা লই আসছে, একটু দেখবাম নেছে এ কেমন। তে ঘটনাক্রমে উমর রাদিয়াল্লাহু তাআলার সময় উমর রাদিয়াল্লাহু একটা ছোট্ট বাহিনী পাঠাইছেন রোমকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। ঘটনাক্রমে এরা ধরা খাইছে বেরিয়ে গিয়া, রোমের বাহিনী এদেরকে বন্দি করছে, বন্দি করিয়া লয়ে গেছে গা ইটালিতে। বাসার কাছে যে যার যে আছে তার খবর পাইছে, এই আপনি যে কইসলাইন মুসলমান দেওয়ানের লাগিয়া আজ যত মুসলমান শিকার ধরছি অতটা দেখবেন নি লইয়া। এই আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা এই রুমের বাদশার দরবারের মধ্যে লইয়া যাওয়া হয়েছে। বেড়া তো মনে করছেন যে হেরা বাদশা কীরকম, মানে এরকম যে মুসলমানরা অত বীর, এত সাহসী, অত ইয়া দেখে তো মনে হচ্ছে যে হের গালির মধ্যে ইয়া থাকবো, বড় বড় মণিমুক্তা খুশিত ইয়া থাকবো, বুঝতে মারা শিরাশ্রম ভরা থাকবো, বড় বড় তলোয়ার থাকবো, সিক ঝিকঝিক করতেছে। তুই এই বেটারে দেখ এত এক করে বেড়া ইয়া হয়েছে, এটা শুনলাম কি আর দেখলাম কি? এই বেড়া দেখে কোনো ভক্তি বলতে কি স্থায়ী নাই গা, এই তার নাম বুঝি অত গপ্প টপ্প, এই তাদের সামনে তোরা পরাজিত হয়ে যাস, বেটা একবারে ইয়া হয়ে গেছে গা। আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে মনে হয় যে গোলামের মতো, এই ইয়া তুই ইয়া মুসল ইয়া হয়ে যা, খ্রিস্টান হয়ে যা। এই কথা কওয়ার সাথে সাথেই মনে হয় যে বিংরুলের সাফের মধ্যে বুঝি কেউ ইডে মারছে। এমন ভাবে ঝাঁঝালো ভাবে দুনিয়ার সব কিছু উল্টে যায় তারে, আমি ইসলাম ছাড়তাম পারতাম না। এটা পুণ্য জাল আছে তো বেটা, যখন প্রথম বলতে বলছে না এত কিছুই নাই রে উল জুলুল বেটা, দুইটা ধাক্কা মারলে বেটা ইয়া হয়ে যাবো, গলে যাবো গা, কাইতে হয়ে পড়বো। এরে আবার এও তোর সুনাম কে লাগে শুনলাম মুসলমানরা এরা এদের লাগে কত ইয়া হয়েছে নাকি। যখন তিনি এই ঝাঁঝালুভাবে উত্তর দিলেন, একটু শরীরের মধ্যে একটু জাহি মারছে, ব্যাপারটা কি মনে হতো কেন একটা কি কিন্তু কিন্তু আছে। এই তখন গিয়া হ্যাঁ কী করলো, টুপ দেওয়া শুরু করছে। ও তোরা তো এই 3 দিন আগেও এমন আসলে, তোরা আমরা নাগরিকত্ব গ্রহণ করার লাগিয়া ইয়া হয়ে থাকতো লুল ফালতে, আমরা তোরা দেশের নাগরিক বানাইতাম না এই ডরে যে তোরা 2 টিয়া ট্যাক্স দিবে, তোর পিছনে পুলিশ খরচ করুন লাগবো, 10 টিয়ার পুলিশ খরচ করুন লাগবো, পুলিশের বেতন দেউন লাগবো। আচ্ছা যা, তুই ইসলাম ধর্ম চাইলে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে এলা, তোরে আমি মুক্তি দিয়ে দেব। এই কথা বলার সাথে সাথে আগের চেয়ে আরও বেশি অগ্নিশর্মা হইয়া প্রত্যাখ্যান করছে। অহন তো বেটা খালি যত ইয়া অর্থাছে তত। এরপরে আছে ঠিক আছে, তুই যদি মুসলমান ইসলাম ধর্ম ছাড়স, তোরে তো মুক্তি দিয়ে আমি আমার জমিদারি তোরে কোটা লিখে দিলাই। যত টুপ ফালে, যত অফার দে, হেইলা তত বেশি আদে টক শক্ত হইতাছে, আরো বেশি না হরে। পরে কয় না সুজা আঙ্গুলে গিয়ে উঠতো না, রাখ গিয়ে বাহানি লাগবে। এর বাঁধছে, তাড়াতাড়ি বান্ধার পরে এক তীরান্দাজরে কইছে, এই তুই এর কানের ফাঁস দিয়া যাতে কানের মধ্যে না বিন্দে, কানের সাইড থেকে তীর যাতে লাগে, ঠেঙ্গের সাইড দিয়ে যাতে লাগে, এরকম ভাবে তুই কয়েকটা তীর মারে না। হ্যাঁ আয়া তীর মারছে একবারে স করিয়া, বিষয় খারাপ তীর, বিষাক্ত তীর গিয়া এলার কান গেসে গিয়া পিছনে যে আসিন এই তক্তা আসিন, তক্তার মধ্যে গিয়া ঢুকিয়া নড়াচড়া করা শুরু করছে। একবার তীর একটা মারে আর গিয়া হ্যাঁ গিয়া কয়, এই বুঝতেছস তো এই তীর হন তোর কানের ফাঁস দেখেছি, একটু পরে তোর কান মুখ মাথা চেপে যাইব, তুই ইসলাম ধর্ম ছাড়। কয় আর বেটা খালি টেম্পার খালি বাড়তাছে, যত বেশি হয় তত বেশি তার মধ্যে বাড়তাছে, গরম বাড়তাছে, এভাবে প্রতিবাদ করতেছে। টেঙ্গের সাইড দিয়ে মারছে, 2 সাইড দিয়ে মারছে, কানের দিয়ে মারছে, হাত দিয়ে মারছে, না কোনো ইয়া হয় না। যত বেশি টুপ দে, যত বেশি ভয় দেখায়, যত বেশি আঙ্গুল বেহা হরে, অত বেশি এলা গার বেহা উঠতেছে না, কোনোভাবেই কোলায় উঠতে পারতেছে না। অহন বেটা নতুন বুদ্ধি বের হচ্ছে, এই এক কাম হর, আগুন জ্বালা। তাড়াতাড়ি আগুন জ্বালাইছে, বুঝতে ডেক 2টা বইছে, তেল সারের মধ্যে সারছে, তেল বক 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 করতেছে। এই এর সাথে যে বন্দি হয়েছে আর 2টা মুসলমানের লইয়া আনছে, এই তাড়াতাড়ি 2জন ডেকের মধ্যে ফেলায়, জীবিত মানুষ। তৎক্ষণাৎ 2জন লোকরে ডেগের মধ্যে এই উত্তপ্ত কড়াইয়ের মধ্যে এরকম বক বক করতেছে তেল, উত্তপ্ত ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়া হইল। ছাড়ার সাথে সাথে উনার শরীর থেকে এই 2 শহীদ মুসলমানের রক্ত শরীর থেকে গোশত আলাদা হয়ে যেতেছে, হাড্ডি আলাদা হইয়া এরকম তেলের উপরে বাজদাছে, ফ্রাইয়ের মতো হয়ে গেছে। আস্তে আস্তে গেছে এর কাছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলার কাছে, বান্দা দেখছস তো কি পরিণত হয়েছে তোর 2 সাথীর, তোরও একই পরিণতি হইব। এই সর্বশেষ তরে সুযোগ দিতাছি,
ইসলাম ধর্ম সার, খ্রিস্টান ধর্ম গ্রহণ কর, তোর বাকি যত অফার আছে নাকি ব্যক্তি ধরে দিয়ে দে। কোয়ার সাথে সাথে মনে হয় যে দুনিয়া কাফায়া পুরা রাজ দরবারের মধ্যে একবারে ভূমিকম্প সৃষ্টি করে উনি না করে না করলেন যে না, দুনিয়া সব উল্টে যেতে পারে, কিন্তু ইসলাম ধর্ম ছাড়বো, দিনের ব্যাপারে আমি কোনো ধরনের ছাড় দিব, এইটা তোর আমার দাদা তুই কল্পনা করিস না। এই কথা কওয়ার সাথে সাথে সে বুঝলো যে না, আঙ্গুল বেহাওয়ার তো আর কত বেহাওয়ার বা তো আঙ্গুল ভাঙিয়ে যেতেছে, কিন্তু বেটা তো সোজা হয় না, গার খালি বাক্তি আছে ইমানের প্রশ্নে। এই যা, এই নিয়া এনে ফালা, তাড়াতাড়ি এনে বান খোলা হইল। দুই জল্লাদ দুই দিক দিয়ে দৌড়ছে, দৌড়া ওনারে লয়ে যেতেছে ডেগের মধ্যে ফেলানি লাগে, উত্তপ্ত করাই আগের ওনার দুই সাথীর হাড্ডি গোস্ত লাশ এগুলি বাসতেছে, এখানে কেলকেল করতেছে, নিয়ে যাইতাছে যে আটটে আটটিয়া চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা। এই জল্লাদ দুইটা চোখে পানি দেখে কয় এইবার জাদু গলছে, এইবার গিয়া এই গার বেহা সোজা হইছে, তাড়াতাড়ি এই যাক যাওনের দরকার নাই, আগে গিয়া বাসার এপোনা গিয়া যাবো না, এই দিব নিলে চোখে পানি বেরিতেছে, আপনার হগলে গিয়া একটু গলছে, নরম হয়েছে, ইলছে গিয়া হগলে আসলে লইয়া তাড়াতাড়ি লইয়া। আবার পরে বেটা তখন জানি যখন অফার দেওয়ার আগেই বেটা মানে করা শুরু করবো, এই ইসলাম ছাড়িয়ে দিব, খ্রিস্টান ধর্ম গ্রহণ করবো। আইতেই কইতাছে আচ্ছা অন্ত তোর বুঝে আইছে, ঘোষণা দেলাও। এই কথা বলার সাথে সাথে মনে হয় এক বেটা 10 বেটার মতো উচ্চ হইয়া এমন শিক্ষাতে কইল যে দুনিয়ার সব হয়ে যেতে পারে, সব কিছু উল্টে যেতে পারে, দুনিয়ার সমস্ত বাইসা আমার সামনে পদসম্মান করতে পারে, কিন্তু ইসলাম ছাড়ার ব্যাপারে আমি বিন্দুমাত্র কম্প্রোমাইজ, বিন্দুমাত্র আমি ছাড় দিতে পারবো না। এই কথা বলার পরে তে তুই কানলে কেরে মাল্লা দিয়ে আবকা আকা, তে কান চস্কাল লাগে তোরে এই আগুনের মধ্যে, তুই দুনিয়ার ব্যক্তারে কুরবানি দিতে পারবি, দুনিয়ার সব জ্বালা যাত না, তুই সহ্য হয়ে যেতে পারবি, ইসলাম ছাড়তে না, অত বেটাগিরি দেখাস, তে কান চস্কেলে চোখতে পানি বের হয়ে গেল, চোখতে পানি বের হয়ে গেলে এখন বা চোখতে যে পানি বের হইতেছে, এটা আমি একটা দুঃখে, মনের দুঃখে। কি দুঃখ তোর? আমারও যখন এই জল্লাদ দুইটা লইয়া যাইতাছে এই ডেগের মধ্যে ফালানির লাগিয়া আমার মনের মধ্যে একটা আফসোস জন্মিছে। আমি আল্লাহরে কইতাছি, আল্লাহ আপনি আমারে একটা মাত্র জান দিছুই, একটা মাত্র প্রাণ দিছুই, এখন আমার এই আগুনের মধ্যে ফালাইয়া দিব, এই প্রাণ পাখিটা উড়ে যাইব গা, একটা জান এইটা কি তা দেব আপনার রাস্তায়? আমার শরীরের মধ্যে যতগুলি রুম্বা আছে প্রত্যেকটা রুম্বার সংখ্যা অনুপাতে যদি আমার একটা করে জান দিতেন, আর প্রত্যেকটা জান যদি এইভাবে আমি জ্বলন্ত উত্তপ্ত করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি আমি বিসর্জন দিতে পারতাম, তাইলে না আমার জীবনটা সার্থক হইতো। এক জান দিয়ে আমি কি করব? আমি অতৃপ্ত হয়ে আমি কান্না করিতেছি। এই কথা বলার সাথে সাথে কইতাছে আর লাভটা কি তোরে, ফুরিয়াই লাভটা কি? তুই যদি আমার কপালে একটা চুমা দেস তে তোরে আমি সাইডে দেব, হেলা তো একটা ফুরে গেছে, বিপদ কি করা যায়? চুমা দিলে বেটার কাফের কপালে চুমা দিলে হেলা জায়গার মধ্যে গেছে, ঠিক আছে তুমি সাইডে দিবা, আমার একলা চাইলে আমি চুমা দিতাম না, আমার যে সাথী আছে বেরে যদি তুমি সাইডে দেবো তাইলে তোমার কপালে একটা চুমা দিতাম পারি, যা তোর সাথী সহ সাইডে দেব তোর। পরে গা চুমা একটা দিছে, সবাই সাইডে দিছে, মদিনায় আইসে পরে উমর রাদিয়াল্লাহু কাছে কাহিনী কইতাছে, হুজুর একটা কাম তো দুর্বল, সব তো ঠিকঠাক আছিন, শেষে তো একটা অকাম করিয়াছি, কি তা কাফেরের কপালে চুমা দেব জান বাঁচাইছি। আরে বেটা এইটা তো হইছে হাক্কুন আলা কুল্লি মুসলিমিন আন ইউকাব্বিলা রাসা আব্দুল্লাহ ইবনে হুযাফা, এইটা তো একটা ভালো কাম করছো, একটা মাত্র চুমা দিয়ে বেহের জান বাঁচাই লইছো। তোমার মতো ব্যক্তির কপালে চুমা খাওয়া তো দুনিয়ার সমস্ত মুসলমানের লাগে ওয়াজিব। ওয়া আনা আবদাউ বিযালিকা, আমি ওমর নিজে আগে তোমার কপালে চুমা খাই। আল্লাহ বলতেছেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون আল্লাহ বলতেছেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনতে চাও, অত বেশি ঈমানের ফরাফুরিরা তোমরা কুল পাইতা না, এটা মনে রাখতা না, অত বেশি সময় পাইতা না। সাহাবায়ে কেরাম যেমনে ঈমান আনছে, আমার নবীর সাথীরা যেইভাবে ঈমান আনছে, তোমরা এইভাবে ঈমান আনো। ঈমানের ডাকের সামনে কোনো ভালোবাসা যেন, কোনো দলীয় প্রতীক যেন, কোনো নেতার আবেদন যেন তোমাকে রাখতে না পারে, বিচ্যুত করতে না পারে, এইভাবে তুমি ঈমান আনিয়া দুনিয়ার ব্যাগটা বুক করো, কোনো সমস্যা নাই গা। কথা কইতে কই গেছে গা,
বউয়ের স্বীকার করা যে ভুল হয়ে গেছে, এর দিকে চিন্তা কথা। আচ্ছা এই শেষ করে লিখতে গেছিলাম আমার আচ্ছা হুজুর হয়েছে আচ্ছা 9টা থেকে সময় দেওয়া 10টা। প্রসঙ্গক্রমে এই কথাগুলি চলে আসলো। নূহ আলাইহিস সালাম যখন উনাকে বলা হইল, নূহ তোমার ফুত যখন তোমার কথা আদর্শ গ্রহণ করছে না, তোমার ফুত আর ফুত নাই গা। এইরকম ভাবে আমাদেরও যদি আদর্শিকভাবে শরীয়তের সাথে যদি সাংঘর্ষিক হয়, কোনো ফুতে যদি, কোনো বউয়ে যদি, কোনো হালি যদি, কোনো ভাইয়ে যদি, কোনো নেতা যদি, কোনো তেনা যদি, কোনো দলে যদি শরীয়তের বাইরে কোনো অবস্থান গ্রহণ করে, তাইলে কিন্তু তার সাথে আমার কোনো ধরনের সম্পর্ক থাকতে পারবে না। আল্লাহ এইটাই হযরত নূহ আলাইহিস সালামকে বললেন যে তোমার ফুত যেহেতু তোমার আদর্শ গ্রহণ করতে পারে নাই, ফুতের দোয়াই দেয়া অহন তুমি চাইতে পারো না। বলার সাথে সাথে উনি কোনো তেনা পেশান নাই, গাররামি করেন নাই, বলেন নাই, যুক্তি তুলে ধরেন নাই আল্লাহ আমার পেটেতে হইছে, আমার ওর সত্যি হইছে, এইটা তো ফুত হইছে, ফুতেই এটা আবার না হারাম কেমনে না। قال رب إني ظلمت نفسي قال يا نوح إنه ليس من أهلك إنه عمل غير صالح فلا تسألني ما ليس لك به علم إني أعظك أن تكون من الجاهلين قال رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين আল্লাহ বলতেছেন, যখন বললেন আল্লাহ তোমার ঔরসজাত সন্তান হতে পারে, তোমার আপন স্ত্রীর গর্ভের সন্তান হতে পারে, কিন্তু আদর্শিক দূরত্বের কারণে তাকে কিন্তু তুমি পুত্র হিসাবে স্বীকৃতি দিতে পারো না। বলার সাথে সাথে কোনো ধরনের ঘাড়তেরামি না করে, কোনো ধরনের খুরা যুক্তির অবতারণা না করে, কোনো ধরনের সাফাই গাওয়ার অপচেষ্টা না করে, কোনো ধরনের আত্মপক্ষ সমর্থনের এরকম কোনো কুশেষ না করে উনি বললেন, আল্লাহ গো আমি ভুল করিয়ালছি, সরি। না জানি কই দিয়ালছি, কাণ্ডটা গড়াইলছি, কথাটা কইয়ালছি, আল্লাহ মাফ করিয়া দিন, বাস শেষ হয়েছে, কিচ্ছা কত এই মাফ করিয়া দিন। অতকানি কওয়াতেই দুনিয়ার সমস্ত কিচ্ছা এক জায়গা খতম হয়ে যেতেছে। আর এই একটা জিনিস, এই ফুরাটা না গলানির কারণে দুনিয়ার মলম বেক্তা দেওয়ার পরেও এই পুরা নষ্ট হয় না, ফাটল নষ্ট হয়, ফাটল আর ঠিক হয় না, সম্পর্ক আর জোড়া লাগে না, একজনের মুখ দূরত্ব খালি বাড়তেই থাকে, আগুন খালি জ্বলতেই থাকে, আর অশান্তির আগুনে দহনে খালি দগ্ধই হওয়া লাগে। এই জন্যে ইসলাম আমাকে বারবার এই কথার এই অবচেতন মনের মধ্যে এই মেসেজটা দেয় যে ভুল স্বীকার করতে চেষ্টা করো। ভুলের স্বীকার করা, সরি বলা, ভুল হয়ে গেছে, ঠিক করছি না, এইটাতে নিজেকে অভ্যস্ত করো, কারণ তোমার ভুল হইব। আদম আলাইহিস সালাম যেহেতু হইছে, কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ হবে বেরই ভুল হইব, ভুল ছাড়া দুনিয়ার মধ্যে কেউ থাকতো না। সুতরাং তুমি ভুলের স্বীকৃতি দাও। শয়তান গাররামি করে, তুমি গাররামি কইরো না। শয়তান ভুলের স্বীকৃতি না দিয়া নানা ধরনের খুরা যুক্তি তৈরি করে, তুমি এরকম কইরো না। যদি এরকম করো, স্বীকৃতি দেও, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار ونعم أجر العاملين الله বলতেছেন, তুমি যদি শয়তানের খাসলত গ্রহণ না করিয়া, শয়তানের খপ্পরও না পড়িয়া
তোমার ভুলের যদি তুমি স্বীকৃতি দাও, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ওয়াস্তাগফিরু লিযুনুবিহিম, স্বীকৃতি দাও ভুল হয়ে গেছে আর করতাম না, এইরকম যদি করো তাহলে লাভটা কি হইব, পুরস্কারটা কি পাইবা তুমি, ফলাফলটা কি হইব, এটার তোমার সবাই তুত্ত হইব, সমাজ তারা করবো, হাফ লেডিস হয়ে পড়ছস, বুবাই হয়ে পড়ছস, এরকম করে তোমার বুবাই ডাহা শুরু করবো না। আল্লাহ বলতেছেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, এই জাতীয় লোক যারা নিজের ভুলের স্বীকৃতি দিবে, আল্লাহ বলতেছেন তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে স্পেশাল পুরস্কার কি, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহর পক্ষ থেকে তো সরাসরি বিশাল বড় জান্নাত তাদের জন্য বরাদ্দ করে রেখে দিবে। তাইলে ভুলের স্বীকৃতি দিয়া ঠগে না মানুষে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট লয়। আমি আমার বউরে কইলাম ভুল হয়ে গেছে গা, তোমার যে বক্কালছি আমি আমার স্বামীরে বললাম তোমার যে আমি এই আচরণটা করছি এইটা আমার সামদিটা গরম হয়ে গেছে, এটা আমার ঠিক করছি না। আমি যে আমার ভাইয়েরে কইলাম শুনু ভাই আমার এটা ভুল হয়ে গেছে, তোর সাথে আমি এই আচরণটা করছি, এইটার দ্বারাতে আমি নিচে নামতাছি না, এইটার দ্বারাতে আমি পরাজিত হইতাছি না, এটার দ্বারাতে আমার দুর্বলতা ফুটতে উঠতেছে না। পৃথিবীর সমস্ত সবল, সমস্ত শক্তিশালী, সমস্ত সম্মানজনক ব্যক্তি, সমস্ত আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ব্যক্তিরা এই কথা কইয়াই আল্লাহর কাছে গেছে, এই কথা কইয়াই জান্নাত কিনছে, এই কথা কইয়াই মানুষের কামসায় মানুষের মাথাত না উঠতে মানুষের পেটের ভিত্তিতে মাথার মধ্যে উঠতে গেছে। সুতরাং আমাকে এই জিনিসে অভ্যস্ত হওয়া লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলীলায় নিজের ভুলের কথা স্বীকার করতেছেন। উহুদের যুদ্ধের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এরকম সৈন্য সামন্ত্রে করতেছেন, ঠিকঠাক করতেছেন। একজন কমান্ডার, উনি তো সৈন্য বিন্যস্ত করবেন, সৈন্য বিন্যস্ত করার সময় লাত্তি দিবেন, কুদাইন দিবেন, বহা দিবেন, করবেন, এটা তো একজন সৈন্য স্বাভাবিকভাবে করেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করতেছে। হযরত সাওয়াদ ইবনে গাযিয়া রাদিয়াল্লাহু তাআলা এলা একটু কাতারতে সামনে আয় গেছে গা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইস্তাউইয়া সাওয়াদ, এই সাওয়াদ তুমি সোজা হও, কাতারটা তুমি এরকম সামনে আগে পড়ছো গেলে গিয়া, আর পিছনে যাও। উনি পিছনে গেছেন, সামনে গেছেন গা, আবার দেখে নিলা একটু বলে সামনে আয় পড়ছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আবার গেছেন গিয়া হাতের মধ্যে মেসওয়াক আসিন, মেসওয়াক দিয়ে একটা গুতা মারছেন পেটের মধ্যে। এই ইস্তাউইয়া সাওয়াদ, সাওয়াদ তুমি সোজা হও। আচ্ছা একজন কমান্ডার এইলা যদি সৈন্যরে লাত্তি দেও কথা কয়, কোনো দোষের কোনো কিছু, বন্দুকের নাল দেয়, গোতা দেয়, কথা বলে কোনো দোষের কোনো কিছু, বিশেষ করে আগে একবার বেটারা সাবধান করছে, মানছে না, দ্বিতীয়বার করলে তলবারি দেয়া, লাত্তি দেয়া, তুতু দেয়া, সদ দেয়া, তারপর দেয়া করতে পারে, ইজিলি বিষয়টা কোনো নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতখানি কিস্তাই করছেন না, শুধু মেসওয়াক দেয়া পেটের মধ্যে একটা গাউয়া দিছেন, গোতা দেয়া কইতাছেন ইস্তাউই, এই সুজা ও কতখানি দুঃখ হয়েছে করে এলা। বলার সাথে সাথে সাওয়াদ ইবনে গাযিয়া রাদিয়াল্লাহু বলতেছেন আউজাতানি ইয়া রাসূলুল্লাহ ফামাক্কিনি মিন কালিল কিসাস, হুজুর আমারে তো আপনি দুঃখ দেল চুন, এই মেসওয়াকের দিয়া গাউয়া মারিয়া গোতা মাইরে আমারে দুঃখ দিছুন, কষ্ট দিছুন, ব্যথা দিছুন, আমি তো কেসাস নেমন লাগবে, আপনাদের বদ্ধ নেমন লাগবে। কেমন অবস্থা, পারবো এন পৃথিবীর মধ্যে কোনো নেতার সামনে এরকম সোলজারে যদি কয় যে আমারই বদলা নেম, এর যন্ত্রণ দুটা সিরিয়াল তো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইরকম ভাবে উনি করছেন যে করে ফেলছি। বলার সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুয়েরতে এই কাপড়টাও আঙ্গায় আছে, আঙ্গায় সাওয়াদ তোমার তো ফেটের মধ্যে গুতা দিছিলাম, খালি ফেট আসি, নেও আমার ফেটের মধ্যে তুমি গুতা দেও, সমান সমান বরাবর হয়ে যাও, পরকালে তোমার কাছে দরা কামড় না লাগে, দুনিয়ার মধ্যে বরাবর হয়ে যাও। উনি ওটা করে দিয়েছেন, বুকটা খুলে দিয়েছেন, ইচ্ছা করলে অনেক কিছু উনি বলতে পারতেন, কিছুই বলেন নাই, খুলে দিয়েছেন। খোলার সাথে সাথে হযরত সাওয়াদ ইবনে গাযিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যা ভয়া বইরিয়া এই সুমা দিতাছেন, গালের সাথে গাল দিয়া ওনার চামড়ারে মিশাইতাছেন, চামড়ার সাথে চামড়া লাগাইতাছেন। কি গো সাওয়াদ তুমি এইটা কিতা করলা, তোমার আমি গুতা দিছি, তুমি গুতা দিবা, এইটা না কইরা তুমি আমার এই গাল দিয়ে গাল গোস্তা চোখের লাগিয়ে আমার না। উনি বললেন হুজুর আপনার এতে কেসাস নেওয়া, বদলা নেওয়া আমার মুখ্য উদ্দেশ্য না, আমার থেকে লাগতেছে একটু পরে যুদ্ধ শুরু হইলে আমি জান্নাতে আমি মরে যাই, গা দুনিয়া থেকে বিদায় নিলাম। আমার একটা তীব্র বাসনা হইল যে দুনিয়ার সর্বশেষ আমার চামড়াটা এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পবিত্র চামড়ার সাথে গোসাকায় আইছে, এমন একটা এই চামড়া গোসাকাওরা চামড়া লইয়া আল্লাহর সামনে আমি দাঁড়াইতাম চাই, এই বাহানা এর লাগে আমি কইছি আপনারা দেয়া করব। তাইলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ভুলের স্বীকৃতি দিতে কোনো কি করতেন না, কার্পণ্য করতেন না। হুজুর চলে আসছেন, এই জন্য আসেন আমরাও নিজের মধ্যে সমাজের মধ্যে শান্তি আনতে চাইলে, ইয়ার মধ্যে এই পরিবারের মধ্যে শান্তি আনতে চাইলে ভুল হইয়া গেছে সরি কওয়া শিহি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।